আমার কাছে সবসময় মনে হয় ঘর হওয়া উচিত এমন, যেখানে বসে দুঃখ প্রকাশ করতে গেলেও মন থেকে যেন একটা শান্তি শান্তি অনুভব হয়। এটা আমার নিজস্ব মতামত। আমার মতামতের সঙ্গে সবার মতামত মিলবে এমনটা না। আমি অনেকজনকে দেখেছি নিজেকে পরিপাটি করে গুছিয়ে রাখতে, কিন্তু তার ঘরে বসা যায় না। এমন অনেকজনকে দেখেছি ঘরের কাজ ফেলে রেখে অন্যের বাসায় গিয়ে পাশের বাসার ভাবিদের সঙ্গে গল্প করতে। আমার কাছে কেন জানি মনে হয় নিজের ঘর সংসারকে গুছিয়ে রাখার পর সময় পেলে সে সময়টা অন্যদেরকে দেওয়া উচিত। বরাবরই বলি, ঘর আমার ভীষণ পছন্দের, আর আমি আমার সেই ঘরটাকে গুছিয়ে রাখতে আরো বেশি পছন্দ করি। ঘরের অনেক কাজই করি, কিন্তু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। আসলে ভিডিও করতে গেলে ঠিকঠাক মতো কাজ করা যায় না, তাই সব কাজে ভিডিও করতেও পারি না। এই যে স্টোনের হ্যাঙ্গিংগুলো, এগুলো অনেক দিন আগের 2020 সালে করোনাকালীন সময়ে, তখন যখন একদম সময় কাটছিল না, অনলাইন থেকে এই স্টোনগুলো আমি অর্ডার করে নিয়ে ঘরে বসে ড্রয়িং রুমের জন্য এটা বানিয়েছিলাম। কিন্তু গত 1 বছর থেকে এটা আমার একদম ঘরেই পড়েছিল। এটা আমি ঝোলানোর মতো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। আমার আগের বাসায় যেহেতু লিভিং রুম আর ডাইনিং রুম একসাথে ছিল, তাই আমি এটা মাঝখানে ঝুলিয়ে দেওয়াতে দুই পাশটা দেখতে ভীষণ সুন্দর লাগতো। কিন্তু এই বাসায় এসে লিভিং রুম আর ডাইনিং রুম আলাদা আলাদা হয়, এটা ঝুলানোর মতো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। এখন যেহেতু রমজানের ছুটি পেয়েছি, অনেক দিন কলেজ বন্ধ, ঘরে বসে নতুন করে ঘরটাকে গোছাচ্ছিলাম, হঠাৎ করে মাথায় আইডিয়া আসলো এটা আমি কেন আমার ডাইনিং রুমে এক পাশে ঝুলিয়ে দিচ্ছি না, দিলেও তো পারি। সে আইডিয়া থেকেই আমি আবার এগুলো গোছানো শুরু করেছি। অনেক দিন যেহেতু ঘরে পড়েছিল, সেগুলো ময়লা হয়ে গিয়েছে, তাই আমি নতুন করে আবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এই যে এসএস পাইপের মধ্যে আবারও ঝুলিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে ফাইনাল লুক। আমি কিন্তু এই জায়গাটা এতদিন খুঁজে পাচ্ছিলাম না, যদিও ডাইনিং রুমের মাঝখানে হয়নি, একপাশে হয়ে গিয়েছে, তবুও দেখতে ভীষণ সুন্দর লাগছে। আসলে শখের জিনিসগুলো দেখতে অন্যরকম লাগে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে এটা ঝুলানোর পর আমার ঘরটাকে কেমন লাগছে আপনারাই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভালোই লাগছে।